Assalamualaikum dear learners, welcome to my channel Ruhol's 10 Minute School. I hope you all are fine and safe. আজকে আমরা যে টপিকটি নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আপনারা হয়তো গেস করতে পেরেছেন থাম্বনেল দেখে টেন্স, very popular name টেন্স। টেন্স কিন্তু খুবই বেনিফিটেড কিসের জন্য? ফর স্পিকিং ইংলিশ। তো ইংরেজি বলার জন্য যদি টেন্স খুবই উপকারী হয়ে থাকে তাহলে তো অফকোর্স আমাদেরকে খুব ভালোভাবে টেন্স কি করতে হবে? আয়ত্তে আনতে হবে, নিজের আয়ত্তে আনতে হবে। কারণ আমি তো বলেছি যে খুবই উপকারী কিসের জন্য? ইংরেজিতে কথা বলার জন্য। আর এখন আমাদের ইংরেজিতে কথা বলা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সো আমরা কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করে ফেলি। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় এবং আমরা যারা জানি টেন্স আসলেই হচ্ছে গিয়ে সময় বোঝায়, কাল বোঝায়। ওকে, আচ্ছা টেন্স ওকে। এখন টেন্স দ্বারা আমি কিভাবে কাল বা সময় বোঝাই? যেমন আমি এখন কি কাজ করছি এবং আগে কি কাজ করেছিলাম বা পরে আমি কোন কাজটি করব সেই বিষয়গুলো যখন আমি কাউকে কি করব? রেফার করব, বুঝাবো, তখন যাতে সে অন্য কেউ যাতে বোধগম্য হতে পারে, বুঝতে পারে আমি কোন সেন্সে তাকে বোঝাতে চাচ্ছি, সেই বোঝানোর যে একটা পদ্ধতি বা মেথড রয়েছে সেটি হচ্ছে গিয়ে টেন্স। টেন্স আমাদেরকে বলে দেয় আমরা কখন কোন সময় কোন দিক নিয়ে বা কোন অবস্থা নিয়ে কথা বলছি সেটি আমাদেরকে কে বুঝিয়ে দেয়? টেন্স বুঝিয়ে দেয়। তার মানে কি আমরা ফাইনালি বুঝতে পারলাম যে টেন্স অর্থ হচ্ছে গিয়ে সময় বা কাল। আপনারা সময় বা কাল এই দুটি ইউজ করতে পারেন। কাল বা সময় দুটি প্রায় সিমিলার। ওকে, আচ্ছা তো টেন্স আমি তো বুঝালাম যে এখন আমি কি করছি, আগে আমি কি করেছিলাম, আমার কোন কাজটা আমি আগে করেছি, এখন আমি কোন কাজটা করছি বা করি, আমি পরে কোন কাজটা করব বা করতে থাকবো, বা আগে আমি কোন কাজটি করতেছিলাম, এরকম যদি কোনো ভাব ভঙ্গি বোঝানো হয় বা অন্যকে আমার বোঝাতে হয় বা কেউ আমাকে বোঝায়, তাহলে সেও আমাকে কিসের মাধ্যমে বোঝাবে? ইংলিশ গ্রামারের ভাষায় টেন্সের মাধ্যমে বোঝাবে, আর আমিও তাকে টেন্স অ্যাপ্লাই করেই বোঝাবো। ওকে, তাহলে টেন্সকে আসলে আমি তো আগেই বলেছি যে 70% মোর দেন 70% অর 80% আপনি কি করতে পারবেন? ইংরেজিতে কথা বলতে পারবেন জাস্ট কি অ্যাপ্লাই কইরা? টেন্স অ্যাপ্লাই কইরা। কারণ টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের কি বলা হয়? প্রাণ। ওকে, তাহলে সোল হিসেবে ওটাকে আখ্যায়িত করা হয়েছে। তার মানে টেন্স ছাড়া ইংলিশ গ্রামার কি অসহায়। ওকে, একেবারে অসহায় হয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টেন্স মানে কি। আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলি। আচ্ছা ধরলাম আমি তোমাকে বলছি যে আমি এভাবে, আমি যদি বাংলাতে বলি আমি কি করছি পড়াচ্ছি। ওকে, আমি পড়াচ্ছি। ওকে, আচ্ছা এই যে সেন্স, এই যে বাক্যে বা সেন্টেন্সে যে সেন্স বোঝাচ্ছে, এই বাক্যে যে সেন্সে আমাদেরকে বোঝাচ্ছে, এই সেন্স কি বোঝাচ্ছে? যে বোঝাচ্ছে যে আমি আমি বলতেছি কাউকে যে বা আমি কাউকে বোঝাচ্ছি যে আমি এখন পড়াচ্ছি, কি বর্তমান বোঝাচ্ছে। কালটা এই যে কাল যদি বলি তো কাল কালটা কোন কালটা বোঝাচ্ছে বা কোন সময়টা বোঝাচ্ছে? বর্তমান সময়টাই বোঝাচ্ছে। ওকে, আবার বর্তমান সময়টা বোঝালেও এই বর্তমান সময়টায় আমি আমার কাজের অবস্থাটা কিরকম, আমার রূপটা কিরকম, আমি কোন অবস্থাতে আছি সেটাও বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে কি চলমান, আমি বর্তমানে কাজটি করতেছি, আমার কাজটা চলতেছে, এটা বোঝাচ্ছে এই বাক্যের মাধ্যমে। এই সেন্স আমাকে এইভাবেই বোঝাচ্ছে। বা তোমাকে আমি যদি কাউকে বলি তাহলে সে এই সেন্সে এইভাবে বুঝবে যে সে নিশ্চয়ই কাজটা করতেছে, চলমান, কন্টিনিউয়াস। ওকে, আমরা কন্টিনিউয়াস টেন্স বলে তাকে অনেকেই শুনেছি, অনেকেই জানি, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। ওকে, যে কন্টিনিউয়াস টেন্সের অ্যাপ্লাই কীভাবে করতে হয় এবং কন্টিনিউয়াস টেন্সটা কি আসলে। তো চলমান, বর্তমানে চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছে এমন কোনো কাজ যদি বোঝায় তাহলে ওইটা হবে গিয়ে বর্তমান সময়ের চলমান কাজ। আচ্ছা, তোমাকে আমি এইটা দ্বারা কি বোঝালাম? বর্তমান সময়। আমি এইটা কিন্তু অন্যভাবে বলতে পারি যে আমি পড়াচ্ছি, এটা আমি এভাবে বলতে পারি যে, তারপর আমি এখানে বলতে পারি যে পড়াচ্ছি ওর আমি কি পড়ি, আমি কি পড়ি। ওকে,
অথবা আমি এখানে এইটাও এভাবে বলতে পারি যে আমি পড়েছি, ওকে, আমি পড়েছি, ওকে। তারপর আমি এভাবেও বলতে পারি আমি 3 ঘন্টা ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। আচ্ছা, আমি এখানে 4টা সেন্স বোঝালাম, ওকে, মানে এটা 4টা সেন্স, 4 ধরনের সেন্সের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই যে প্রথম যেটা, এই যে এখানে এটা মানে বোঝাচ্ছে গিয়ে কাজটা চলতেছে, ওকে। বর্তমান এই সারাটা হচ্ছে গিয়ে পুরোটাই যে আমি বোঝালাম, বাক্য লিখলাম, আমি এটা মানে কি বোঝাচ্ছি যে এটা বর্তমান কালে কাজটি চলতেছে, এইরকম কোন সেন্স আমাকে এক্সপ্রেস করতেছে, ঠিক আছে। তো এই যে আমি এইটা দ্বারা পড়াচ্ছি মানে আমার বর্তমানে কাজটা চলতেছে, আমি পড়াচ্ছি। তারপর আমি যদি আমি সাথে পড়ি লিখি বা পড়ি বলি যে আমি পড়ি, তার মানে কি বর্তমান বা বর্তমানে অথবা বর্তমানে বা আমি এই সেন্সটা দ্বারা আপনি বুঝে ফেলুন যে এই সেন্সটা দ্বারা বা এই বাক্যটা দ্বারা কি বোঝায়, মানে তুমি পড়ো মানে এটা তোমার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার প্রতিদিনের কাজ, এরকম। তো এই সেন্স দ্বারা এই যে আমি পড়ি, এই বাক্য দ্বারা আমার বোঝাচ্ছে যে আমি কাউকে বোঝাচ্ছি আমি প্রতিদিন পড়ি, আমার অভ্যাস এটা পড়াটা, ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে বর্তমান, হ্যাঁ, বর্তমানের মধ্যে, বাট এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপর আমি পড়েছি, তার মানে কি বর্তমানে একটা কাজ শেষ হয়ে গেছে, মানে আমার পড়াটা বর্তমানে শেষ হয়ে গেছে, আমি জাস্ট শেষ করেছি, এইরকম কিছু বোঝাচ্ছে। আমি পড়েছি মানে কি আমি পড়েছি, ওকে, আমি পড়েছি মানে আমার পড়াটা শেষ হয়ে গেছে বর্তমানে, এরকম একটা সেন্স বোঝাচ্ছে এটা, ওকে। তারপর কি এটা দ্বারা, আচ্ছা আমি তোমাদেরকে কিন্তু জাস্ট বর্তমান নিয়ে এগুলা বোঝাচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমি কোনো অতীত বা ভবিষ্যতের কথা এখানে আনি না এখনো। তার মানে আপনারা আরেকটা জিনিস দেখেন, তারপর আমি বলতেছি, এখানে কিন্তু আমি 3টি দেখলাম, ওকে, 3টে সেন্স দেখলাম বাক্যে। তারপর আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তার মানে কি এখানে কিন্তু বর্তমানে কাজটা চলতেছে, দেখেন এটার সাথে কিন্তু এটার মিল রয়েছে অনেকটা, এটাও মানে পড়াচ্ছি বা পড়ছি এরকম, এটাও চলমান চলতেছে বর্তমানে, এরকম কোনো সেন্স প্রকাশ করছে। বাট এই যে এটা দ্বারাও কিন্তু চলতেছে বর্তমানে, এরকম কাজ বোঝাচ্ছে, কিন্তু এটা দ্বারা কিন্তু একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে আমি কত ঘন্টা ধরে পড়তেছি, 3 ঘন্টা ধরে পড়তেছি। তার মানে কি আমি এখনো চলতেছে, বাট আমার 3 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো পড়তেছি, ঠিক এই সেন্সটাই কিন্তু বোঝাচ্ছে। তার মানে কি আমি একটা কাল নিয়ে 4 ধরনের সেন্স বোঝাতে পারি, আমি কাউকে 4 ধরনের বাক্য দিয়ে কাউকে আমার মনের অভিব্যক্তিটা কি করতে পারি, ভিজিবল মানে এক্সপ্রেস প্রকাশ করতে পারি, ওকে। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে মানে কি আমরা তো জানি কি যে সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে মানে তোমার মনের কথাগুলো কি করা, তোমার মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করা, ঠিক আছে, কথার মাধ্যমে। আর এই কথাগুলো কিভাবে তৈরি হয় আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমি লিখেছি কি, এখানে আমি লিখেছি যে সবগুলো বর্তমান কাল নিয়ে। আমি যদি একটা মুছে ফেলি, এখানে এটা মুছে ফেলে যদি আমি এইভাবে লিখি যে, আপনারা কি বুঝতে পেরেছেন বর্তমান কালের বাক্যগুলো বা কথাগুলো কিভাবে হতে পারে? আচ্ছা, আমি এখানে লিখি যদি তুমি রান্না করেছিলে, ওকে, তুমি রান্না করেছিলে। আচ্ছা, এই বাক্যটা দ্বারা কিভাবে সেন্স প্রকাশ পাচ্ছে, মানে কি ধরনের রকমের সেন্স প্রকাশ পাচ্ছে? দেখো, এই বাক্য দ্বারা বলতেছে যে তুমি রান্না করেছিলে। আচ্ছা, আমি যদি এটাকে বর্তমান নিয়ে বলতাম যে তাহলে কিরকম হতো? এরকম হতো না যে আমি যদি বলি ওইটা আমি পড়ি, তাহলে এটা হতো আমি রান্না করি, এরকম না, তার মানে কি অভ্যাসের মতো হতো, আমি রান্না করি প্রতিদিন, দৈনন্দিন কাজ এটা আমার, ওকে, কাজ। সো এটা কিন্তু এরকম বলছে না, এটা সেন্স বোঝাচ্ছে যে আমি কি রান্না করে, সরি এখানে আমি না, এখানে হচ্ছে কি কর্তা যে সাবজেক্ট, এটা হচ্ছে কি তুমি মানে সেকেন্ড পারসন। সো তুমি রান্না করেছিলে, তুমি মানে তুমি যে তুমি রান্নাটা করেছিলে মানে রান্নাটা শেষ হয়ে গেছে আগে, মানে এটা পুরাতন হয়ে গেছে, সাধারণ অতীত মানে অতীত হয়ে গেছে, তোমার রান্নাটা শেষ করেছিলে মানে তুমি রান্নাটা করে ফেলেছো আগে, এইরকম বোঝাচ্ছে যে এই কাজটা শেষ হয়ে গেছে, পুরাতন, এইরকম একটা সেন্স বোঝাচ্ছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে আসলে চাইতেছে? এখানে তুমি রান্না করেছিলে, হ্যাঁ, এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এটা অতীত নিয়ে, অতীতের একটা বাক্য, অতীত মানে কাজটা পুরাতন হয়ে গেছে, সো এটা অতীত না,
করেছিলে, করো আর করেছিলে। সো এটার মধ্যে অনেকটা ডিফারেন্ট। সো এই ডিফারেন্স হচ্ছে গিয়ে যে তুমি রান্না করো আর তুমি রান্না করেছিলে। তুমি রান্না করো এটা হচ্ছে প্রেজেন্টের, আর তুমি রান্না করেছিলে এটা হচ্ছে কি আমাদের পাস্ট মানে অতীত, আর প্রেজেন্ট মানে বর্তমান। সো আমি যদি এটাকে এরকম একটু এই অতীত কালকে যদি আমি আরেকটু ভিন্ন রূপ দেই, তার মানে কি ওই যে চারটার মতো বর্তমানে তুমি রান্না করেছিলে, তারপর আমি যদি বলি এটাকে যে তুমি রান্না করেছিলে না লিখে আমি এটা করার এটা এরকম লিখবে করতেছিলে। ওকে, করতেছিলে। ওকে, তার মানে কি তুমি রান্না করতেছিলে, তার মানে কি তুমি আগে মানে যখন পুরাতন মানে আগে এটা অতীত হয়ে গেছে, মানে পূর্বে তুমি কি করতেছিলে, রান্না করতেছিলে। তার মানে কি তখন কাজটা অতীতে কাজটা যখন চলিতেছিল তখনকার কথা বর্তমানে যখন আমি বলবো তখন এইভাবে বলবো, ঠিক আছে। আমি যখন আচ্ছা এই যে এই কথায় সেন্সটা দ্বারা বোঝাচ্ছে যে আমি এখন বলতেছি বাট ওই কাজটা আগে হয়েছিল মানে চলছিল, তখন এটা আগে চলছিল। তাহলে মানে কি যখন কোনো কিছু যখন আগে পূর্বে চলছিল তখন আমরা এভাবে বলবো এটা হচ্ছে কি অতীত, মানে কন্টিনিউয়াস যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা। আপনারা কি বুঝতে পারতেছেন? তার মানে কি আপনারা কি বুঝতে পেরেছেন যে বর্তমান এবং অতীতের বাক্যগুলো কোন সেন্সে বা কিভাবে ওইগুলো তৈরি করতে হয় বা কিরকম হতে পারে? আচ্ছা আমরা একটু ভবিষ্যতের দুইটা বাক্য দেখে ফেলি যে ওই জিনিসটা নিয়ে যদি আমি লিখি যে আমি পড়বো, কি হবে এটা? আমি পড়বো। ওকে, তারপর আমি এটা আমি তো লিখে আছে আমি পড়বো, আমি পড়তে থাকবো। ওকে, পড়তে থাকবো। ওকে, তার মানে কি দেখো এখানে আমি পড়বো মানে কি অতীত বোঝাচ্ছে না, আগে ঘটে গেছে বা শেষ হয়ে গেছে পুরাতন অতীত এইরকম বোঝাচ্ছে না, এইটা দ্বারা বোঝাচ্ছে যে আপকামিং যে জিনিসগুলো সেগুলো যে আসছে মানে হবে এরকম ভবিষ্যৎ, এগুলো শিওর না। আমি পড়বো, পড়তেও পারি নাও পড়তে পারি, ঠিক আছে। আমি পড়ি এটা মানে কি বোঝাচ্ছে আমি পড়ি সবসময়, আমি পড়েছিলাম এটা পড়েছিলাম মানে পূর্বে এটা হয়ে গেছে। সো এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে আমি পড়বো মানে আমি সামনে পড়বো, আগামীকাল পড়বো, পরে পড়বো মানে ভবিষ্যৎ। এটা এখনো হয়নি, কাজটা অসম্পূর্ণ। এটা মানে বোঝাচ্ছে কি যে আমি পড়তে থাকবো মানে কি আমি পরে ভবিষ্যতে আমি পড়তে থাকতেও পারি নাও পারি, ঠিক আছে। এইরকম মানে ভবিষ্যৎ অনিশ্চিত, তাই না? তো আমরা শিওরলি বলতে পারি না, তাই আমি পড়তে থাকবো এখানে কিন্তু বোঝাচ্ছে যে আমি ভবিষ্যতে পড়তেও পারি, তো মানে পড়তে থাকতেও পারি নাও থাকতে মানে আমি চলমান, ভবিষ্যতে কাজটা চলতে থাকতেও পারে নাও থাকতে পারে। তো এটা মানে বোঝাচ্ছে যে আমি পড়তে থাকবো। ওকে, এইগুলোর কিন্তু ব্যাখ্যা বা এইগুলোর মানে আরো পরে আমি ক্লিয়ারলি বলতেছি পরের ক্লাসগুলোতে। তোমরা এই যে আমি পড়তে থাকবো এটাকে আরো কোনভাবে বোঝালে আরো ভালো বোঝা যায় সেটাও তোমরা পরের পার্টগুলোতে ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। আমার কাছে মনে হয় আজকে যে পার্ট 1-এ আমি তোমাদেরকে যে কি করলাম ইন্ট্রোডিউস করালাম টেন্সের সাথে, আমার কাছে মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পেরেছেন আসলে টেন্স জিনিসটা কি। আমি পরে কিন্তু তোমাদের জন্য বড় পার্ট ক্লাস নিয়ে আসছি, পার্ট 1 পার্ট 2 এরকম করে, এগুলো কত প্রকার, তারপর কিভাবে এইগুলো তৈরি করতে হয় টেন্স এর সাহায্যে, কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে মানে এই যে প্রত্যেকটা টেন্সের 4 ধরনের রূপ রয়েছে ক্যারেক্টার। আমি যে এই যে 4টা ধরনের বলছিলাম না যে আমি পড়ি, আমি পড়তেছি বা পড়াচ্ছি, আমি পড়েছি, আমি 3 ঘন্টা ধরে পড়তেছি, এরকম যে 4 ধরনের এর প্রত্যেকটা টেন্সের পাস্ট, ফিউচার এবং প্রেজেন্টের 4 ধরনের ক্যারেক্টার রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করব, গঠন শিখবো, স্ট্রাকচার অনুযায়ী আমরা ওগুলোকে অ্যাপ্লাই করে বাক্য ক্রিয়েট করব, ঠিক আছে। ইনশাল্লাহ পরে ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো। আর তোমরা অবশ্যই ভালো লাগে আজকের যে আমি লেকচার দিলাম সেটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা ফ্রেন্ডসদের সাথে। আর ভালো লাগলে মানে উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবা। ধন্যবাদ আজকের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।